ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টারিয়াল লাইফ কোচ। আপনাদের প্রত্যেকের জন্য শুভ কামনা রাখি। আপনাদের প্রত্যেকের সমৃদ্ধি, উন্নতি, মানসিকভাবে অনেক রকম বিপর্যয় থেকে বেরিয়ে এসে সত্যের পথে এগোনোর জন্য প্রার্থনা রাখি ঈশ্বরের চরণে। আজকে আমি রিডিং করছি 17ই জানুয়ারি 2026, শনিবার। দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে চতুর্দশী তিথি, আজকে রটন্টি কালিকা পূজা, আজকে মহাশক্তি দেবী ছিন্নমস্তার আবির্ভাব তিথি, বগলামুখী আবির্ভাব তিথি, এবং আজকে শনিবার। সবথেকে বড় কথা, আজকে গ্রহরাজের বার। তো প্রত্যেকের চরণে প্রণাম রেখে প্রত্যেকের কাছে সহায় এবং গাইডেন্স আমরা ভিক্ষা করতে পারি, কারণ তারা আমাদের পিতা স্বরূপ, মাতা স্বরূপ। শ্রদ্ধা বিনীত দুই করজোড়ে তাদের কাছে এইটুকুই প্রার্থনা, সেই দিব্য শক্তি প্রত্যেক মুহূর্তে আমাদের সকলের সহায় হন। চলুন যাই রিডিংয়ে। জেনারেল কালেকটিভ অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, নট জোডিয়াক স্পেসিফিক রিডিং। ওকে, সো টেক হোয়াট রেজনেট, যতটুকুনি ম্যাচ করে ততটুকুনি নেবেন। জোরপূর্বক কোনো রকমভাবে গায়ে মেখে নেবেন না। It's humble request to all of you. If it's match with your energy, it's your story, honey. If it's not, then don't just try to fit with this reading forcefully. কিছুটা ভিশনের ওপর দাঁড়িয়ে, কিছুটা প্যাটার্ন এবং সিনক্রোনোসিটিসের ওপরে দাঁড়িয়ে রিডিং। আচ্ছা, মূলত যেটা বিষয়বস্তু, যদি আপনি এই ধরনের এঞ্জেলস নাম্বারগুলো দেখে থাকেন, যেমন ধরুন মিরারিং নাম্বার অথচ সেখানে শূন্য রয়েছে, যেমন 1001, ঠিক আছে, বা 2002, এক তো মিরারিং নাম্বার এবং তার মধ্যে শূন্য রয়েছে দুটো, এরকম যদি এঞ্জেলস নাম্বার আপনি দেখে থাকেন, বা ধরুন অনেক সময় আমরা 12 এঞ্জেলস নাম্বারও কোনো কোনো ক্ষেত্রে দেখি, বা 1234, 1234 এঞ্জেলস নাম্বার যদি আপনারা দেখে থাকেন, ডেফিনেটলি কোনো রকম সাইন সিনক্রোনোসিটিস অবভিয়াসলি রিডিংটির সঙ্গে হয়তো আপনাদের রেজোনেট করবে। আরেকটা যেটা বিষয়বস্তু, ট্যারোট কিন্তু কখনোই কোনো রকমভাবে মেডিকেল অ্যাডভাইস বা লিগাল অ্যাডভাইস প্রোভাইড করে না। অ্যাটলিস্ট আমি নই। আই এম নট আ প্রফেশনাল ডক্টর, আই এম নট আ প্রফেশনাল লয়ার। আমি একজন অকাল্ট প্র্যাকটিশনার। সো ফ্রি মাইন্ডে রিডিংটি দেখবেন। ফান ফ্রলিক হিসেবেও দেখতে পারেন, এন্টারটেনমেন্ট পারপাসেও দেখতে পারেন, অথবা কসমিক অ্যালাইনমেন্টের হিসেবে গাইডেন্স হিসেবেও রিডিংটি দেখতে পারেন। ওকে, জোরপূর্বক কোনো কিছু, আবারও বলছি, অনুরোধ করছি, গায়ে মেখে নেবেন না। এড়িয়ে যেতে গিয়েও কেউ এড়িয়ে যেতে পারছে না আপনাকে সরাসরি, অথচ সে তার কিছু লুকোনো বিশেষ জটিল বস্তু আপনার সামনে তুলেও ধরতে পারছে না। এইরকম একটা টানা পড়েন, এইরকম একটা সিচুয়েশান আমি যেটা দেখেছি এখানে। যতদূর সম্ভব এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশানই প্রায়োরিটি পাবে, বিকজ সেই ধরনেরই কসমিক ভিশনে দেখা গেছে যে আপনি কারুর দ্বারা না, ধরুন আপনার কোনো পুরনো ফ্রেন্ড সার্কেল, বা ধরুন আপনার অনেক সময় দেখবেন আমাদের কিছু সম্পর্ক এমন হয় কলেজ লাইফে, স্কুল লাইফে, হতে পারে সে আপনার থেকে উঁচু ক্লাসে পড়ে, তো তাদের সাথে সম্পর্ক এমন হয় যে আত্মীয় বা বন্ধুর থেকেও অনেক বেশি গভীর। এরকম কোনো লয়াল সাপোর্ট, মানে ফ্রেন্ড কানেকশান, মানে ফ্রেন্ডের থেকেও হয়তো বেশি দেখা যায়, হয়তো নিজস্ব ব্লাড লাইনের সিবলিংসের থেকেও আপনাকে বেশি সাপোর্ট করে, এরকম কোনো দুজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা ব্যক্তি সমষ্টি বা কোনো পরিবার থেকে কোনো রকম তথ্য আপনি পেতে পারেন, তৃতীয় ব্যক্তি সংক্রান্ত, অথবা কারুর কোনো রকম হিডেন ম্যারেজ সংক্রান্ত। কেউ আপনাকে ভীষণভাবে না সৎ প্রবণতাযুক্ত মানুষ এবং পরিশ্রমী মানুষ ভাবে, ঠিক আছে। এখানে যেমন দেখুন, আমরা অনেক সময় বলি না গুপ্ত শত্রুর মাধ্যমে কোনো রকম কোনো কিছু হওয়া, এখানে ঠিক ব্যাপারটা উল্টো। গুপ্ত কোনো বন্ধুর মাধ্যমে কোনো রকম কিছু জানা হতে পারে। আজকে আপনার সঙ্গে হয়তো তার সরাসরি ওইভাবে কথা হয় না, সে হয়তো কর্ম জীবনের জন্য অন্য কোনো জায়গায়, অন্য রাজ্যে রয়েছে, বা অন্য প্রদেশেও থাকতে পারে, বা অন্য রাষ্ট্রেও থাকতে পারে, বা এমন হয় না, ধরুন বিবাহ হয়েছে আপনাদের এত দূরত্বে যে রেগুলার দেখা করা সম্ভব নয়, বা আপনি আপনার কর্মজীবন নিয়ে এতটাই ব্যস্ত, সংসার জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে ওই রকমভাবে সময় বের করে হয়তো
কোনো সময় হয়তো সেলিব্রেশন পারপাস, কোনো রকম ধরুন দুর্গা পুজো বা এনি কাইন্ড অফ কোনো বড় যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে হয়তো আপনার মাঝে সাঝে দেখা হয়। বাট এটা একটা কোনো গুপ্ত বন্ধুর কোনো রকম সাপোর্ট বা বন্ধুর, আমি এই ধরনের সম্পর্কগুলোকে বন্ধুত্বের থেকেও বেশি বলবো, কারণ এরা কায় মনোবাক্যে আপনার জন্য ভালো প্রার্থনা করে, অথবা এমন কিছু এরা দেখেছে যেটা এরা হচ্ছে প্রত্যক্ষদর্শী বা প্রত্যক্ষ প্রমাণ হিসেবে আপনার কাজে আসতে পারে, এরকম কোনো কিছু নিয়ে কেউ আপনার সামনে আসতে পারে। আমি একটা যেটা দেখেছি, সাদা এবং পিঙ্ক কালারের মানে কম্বিনেশনের একটা ড্রেস, মেবি হয়তো কোনোদিনও আপনারা এরকম টাইম কাটিয়েছেন বা সেই বলে না পাজামা পার্টি সামথিং লাইক দ্যাট, কোজি টাইম স্পেন্ড করেছেন। আরেকটা দেখেছি হলুদ রঙের চুড়িদার। আমি এই দুটো জিনিস দেখেছি। যাই হোক, ভিশনে মেবি হতে পারে আপনারা একে অপরকে গিফট করেছেন, বা হয়তো আপনাদের মধ্যে হয়তো এই সাদা, হলুদ, গোলাপি এবং নীল রঙটি খুব প্রিয় এই বন্ধুর। ডাজেন্ট ম্যাটার কোন জোডিয়াক এবং ডাজেন্ট ম্যাটার কে কোন জেন্ডার। আমি আবারও বলছি, দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, দিস ইজ নট জোডিয়াক স্পেসিফিক। কেউ ডেফিনেটলি আপনার সামনে কোনো কিছু তথ্য তুলে ধরতে চায়, মানে তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে আপনাকে কিছু জানাতে চায় যে আপনার এই বিষয়ে অবগত থাকা উচিত, অথবা আপনার জীবনে যে ধরনের ধরুন টানাপোড়েন চলছে বা যে ধরনের সত্যি অনুসন্ধানে হয়তো আপনি মরিয়া, মেবি দে হেল্প ইউ আ লট সামথিং। আমি দেখব কোন সময় কী বিষয়বস্তু আসে। রাইজিং ফ্লেম, লেট ইউর প্যাশন গাইড ইউ টু দ্য ফুলফিলিং পারপাস মেন্ট ফর ইউ। এখানে আপনি লাইফ পারপাসের ওপর ভীষণভাবে ফোকাস, বা এখানে আমাকে যারা রিডিং দেখছেন আপনারা প্রচণ্ড পরিমাণে ভেতর থেকে যেন একটা টান অনুভব করেন যে হোয়াট ইজ ইউর লাইফ পারপাস, হোয়াট ইজ ইউর লাইফ পারপাস, এরকম একটা বিষয়বস্তু হতে পারে। আপনি আপনার লাইফ পারপাসের ওপর খুব বেশি ফোকাস, ভীষণ ফোকাস। আচ্ছা, আজকের দিনটি যদি কারোর জন্মদিন হয় বা অন্য কোনোভাবে গুরুত্বপূর্ণ, তাহলেও অনেক ভালোবাসা, শুভকামনা আমার প্রত্যেক যোদ্ধাকে। আপনি ভীষণভাবে নিজের সোল পারপাসের দিকে এখন অ্যালাইনমেন্ট হওয়ার চেষ্টা করছেন, অথবা আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমি কি সঠিক পথে আছি। ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। দেখুন, কথা বলতে বলতে কার্ড বেরিয়ে এসছে, ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখানে অনেকেই পাস্ট উন্ড থেকে হিল হচ্ছেন, পাস্ট উন্ড থেকে হিল হয়ে হিলিং জার্নিতে রয়েছেন। লাভ কোয়ার্টস হেল্প ইউ, এবং আমি আবারও বলছি ক্রাইসোপ্রেসি ক্রিস্টাল হেল্পস ইউ আ লট। এখানে আপনারা সানস্টোন রাখতে পারেন, যেহেতু নিউমারোলজিক্যাল ভ্যালু হিসাবে দিস ইজ দ্য ইয়ার অফ দ্য সান, সামথিং লাইক দ্যাট। অথবা ল্যাপিস লাজুলি নিয়েও আপনারা মেডিটেশন করতে পারেন, যেটা আপনাকে অনেক বেশি প্রোটেকশন এবং ক্ল্যারিটি দেবে। তো ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। যদি আপনাদের মধ্যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থেকে থাকে, ক্লিয়ার কোয়ার্ডস মে বি হেল্প ইউ আ লট, ওকে। অথবা এমিথিস্ট, অথবা পার্পল ফ্লুওরাইট ভীষণভাবে হেল্পফুল এসবের ক্ষেত্রে, যদি আমরা অনেক সময় মনের মধ্যে দ্বন্দ্ব থাকে যে আমরা কি সত্যি সঠিক পথে এগোচ্ছি, ওকে। এখানে এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন, তৃতীয় ব্যক্তির দ্বারা মানে আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়া বিষয়বস্তু, এগুলো ভীষণ পরিমাণে আপনার সামনে আসবে। আপনি অনেক রকম অনেক কিছু জটিলতা সম্পর্কে জানতে পারবেন, অথবা হতে পারে আপনার পারিপার্শ্বিক কিছু ঈর্ষাপরায়ণ মানুষের কোনো নেতিবাচক ষড়যন্ত্র বা কোনো রকম প্ল্যান প্রোগ্রামকে কেউ আপনার সামনে আগাম হয়তো রিভিল করে দিল যে দেখো আমি কিন্তু এরকম একটা জায়গায় গেছি, রেস্টুরেন্টে গেছি, বা কোনো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আমি গ্রসারি শপিং করতে গেছি, আমি কিন্তু ওদেরকে এই সম্পর্কে আলোচনা করতে শুনেছি, আমি তার জন্য তোমাকে সেটা জানালাম, সামথিং লাইক দ্যাট। রিয়েল প্রমিস, কেউ আপনার সত্যিকারের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য এরা আপনার লাইফে এসেছে। রিলিজ দ্য চেইন অফ দ্য পাস্ট অ্যান্ড ড্যান্স টু দ্য রিদম অফ দ্য পসিবিলিটিস। আপনি যেহেতু নতুন সম্ভাবনার দিকে ভীষণ পরিমাণে প্রগতিশীল বা প্রগতিপূর্ণ এক অধ্যায় আপনার জীবনে দস্তক দিচ্ছে, দ্যাটস ওয়াই তারা কোনো রকমভাবে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করতে পারে, এবং তার আগাম এখানে ইউনিভার্স আপনাকে অনেক রকমভাবে প্রোটেকশন দিচ্ছে। দেখুন, ইউনিভার্স সব সময়তে এসে আমাদেরকে তো মানে আমাদের কানে তো কিছু বলে যায় না, অথচ আমাদের এনভায়রনমেন্টের মধ্যে এমন কিছু সাপোর্ট, এমন কিছু মানে আমাদের পৃষ্ঠপোষকতাপূর্ণ কিছু এনার্জিকে ক্রিয়েট করে, যার ফলে আমরা অনেকটা সাবলীলভাবে নিজের মৌলিক সৃজনী সত্তাকে প্রকাশ করার জন্য অকুতভয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। এখানে তৃতীয় ব্যক্তির এনার্জিও আমি অন্য ডেক থেকে একটু হলেও রিড করব। উইন্ডস অফ ফরচুন, আই ক্লেইম দ্য এনার্জি। Allow the winds to fortunate to guide your sail, maneuvering through
লাইফ অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। আপনি যেভাবে প্রত্যেকটা অবস্টাকেল বা অপরচুনিটিকে ফেস করেছেন, বা ধরুন আপনার কোনো সময় মনে হচ্ছে জীবনের এই সুযোগটা হয়তো একটা ব্লকেজ ক্রিয়েট করতে পারে, মানে ওটাকে আপনি অপরচুনিটি হিসেবে প্রথমে রেকগনাইজ করতে পারেননি, আপনি মনে করেছেন যে এটা হয়তো একটা এমন চ্যালেঞ্জ যেটাকে ওভারকাম করা সম্ভব নয়, বাট তারপরে আপনি ধীরে ধীরে অ্যাডাপ্টেবিলিটি তার সঙ্গে নিজেকে মার্চ করেছেন এবং সে মতো নিজের ভেতরে কিছু পজিটিভ পরিবর্তন এনেছেন, বা সেই পরিবর্তন আনার জন্য আপনাকে হয়তো কিছুটা কষ্ট হতে হয়েছে, মানে কি বলবো, কষ্টের শিকার হতে হয়েছে, বা কিছু মানুষের কটু বাক্যের শিকার হতে হয়েছে, টেক হোয়াট রেজনেট, বাট উইন্ডস অফ ফরচুন ইজ কামিং টুয়ার্ডস ইউ। সৌভাগ্যের যে হাওয়া, আপনার পালে যে সৌভাগ্যের হাওয়া লেগেছে, বা আপনার ভাগ্যে যে সৌভাগ্যের হাওয়া লেগেছে, এটা কিন্তু অনেকের কাছে ভীষণ পরিমাণে মানসিক প্রসন্নতার কারণ নয়। ওকে, তো এই বিষয়ে তথ্য আপনার সামনে আসতে পারে। ইনার ভিশন ইজ ইম্পর্টেন্ট। আপনার মধ্যে দূরদর্শিতা এখন প্রচণ্ড স্ট্রং। আপনার মধ্যে কোনো ফগি ভিশন নেই, আপনি কোনো রকম ব্লারি ফগি ভিশনের মধ্যে নেই, মানে আপনার আগামী দিনের নির্দিষ্ট যে পদক্ষেপ সেটা বড্ড ক্লিয়ার, যে হ্যাঁ আমি এটা করব, এইভাবে করব, এতটা আমার পক্ষে সম্ভব। আপনি আপনার ক্যাপাসিটিটুকুকে না সম্মান করতে শিখেছেন। যেমন ধরুন আপনার আশেপাশে এমন হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন কেউ 10 কুইন্টাল জিনিস বয়ে নিয়ে যাচ্ছে, কোনো রকম পদার্থ, সেটা যা কিছু হতে পারে, ধরুন 10 কুইন্টাল সে ফুল বয়ে নিয়ে যাচ্ছে, বাট আপনি জানেন এই মুহূর্তে আপনার 50 কেজি ফুল বয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফ্লাওয়ার আর কি, ধরুন কোনো একটা ঝুড়িতে আপনি ফুল নিয়ে যাচ্ছেন, তো আপনি আপনার ক্যাপাসিটি সম্পর্কে ভীষণ পরিমাণে আপনি ক্লিয়ার, এবং সেটা নিয়ে আপনার মধ্যে কোনো রকম মানে ইনসিকিউরিটি নেই, আপনার মধ্যে সেটা নিয়ে আনন্দ আছে যে হ্যাঁ আমি এতটুকুনি ক্যাপেবল অফ, এবং এটাকে আমি ধীরে 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 গ্রো করব, মানে গ্র্যাজুয়ালি আমি গ্রো করব, এবং এটা আপনি মেনে নিয়েছেন, এবং এটা হয়েছে কারোর ক্ষেত্রে খুব সমস্যার। যখনই কোনো মানুষ তার ব্যক্তিগত যতটুকুনি সামর্থ্য বা যতটুকুনি ক্ষমতা বা যতটুকুনি দক্ষতা সেটাতে নিয়ে সন্তুষ্টির জায়গায় পৌঁছায়, সেই মানুষকে ম্যানিপুলেট করা কঠিন, সেই মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তো এটা হতে পারে আপনার আশেপাশের কোনো মানুষের হয়েছে, তৃতীয় ব্যক্তির সম্পর্কের মধ্যে থাকা কোনো পার্সন হয়তো আপনাকে ততোধিক ম্যানিপুলেট করতে পারছে না, বা ততোধিক আপনাকে শোষণ করতে পারছে না যতটা সে এতদিন করে এসছে, বা তার কোনো রকম নিকৃষ্ট উন্মাদনার আপনি অন্যায় প্রশ্রয় বর্ধক এই মুহূর্তে নন, এবং আপনার কাছে হয়তো সেই সম্পর্কিত আরও তথ্য আসলো যে আপনি এমন কিছু জানেন না যা ভীষণ কদর্য বা ভীষণ একটা অভিমানের জায়গা থেকে ভীষণ একটা বিদ্রোহের জায়গায় পৌঁছানো যায়, বাট ইউ কন্ট্রোল ইউর এনার্জি, ইউ কন্ট্রোল ইউর রিয়াকশান, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। এখানে অনেকের তৃতীয় ব্যক্তির সাথে আমি এমনও কিছু দেখতে পাচ্ছি যে বৈষয়িক কিছু অধিকার বা এমন কিছু অধিকারকে তারা বাজেয়াপ্ত করার চেষ্টা করছে, বা তারা অন্যায়ভাবে অধিগ্রহণ করার চেষ্টা করছে, যেটা একেবারেই ডেফিনেটলি। এখানে যারা রিডিং দেখছেন অনেকেরই তৃতীয় ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তি সিনারিও এখানে রয়েছে, এখানে তৃতীয় ব্যক্তি সিনারিও রয়েছে, অ্যান্ড ইউর পার্সন ইজ ডেফিনেটলি ভীষণভাবে অবসেসড বাই হিজ অর হার চার্ম। ওকে, অথবা কেউ আপনার কাছে স্বীকারও করতে পারে, এবং স্বীকারের পরে একটা দাম্ভিক বা একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, যে তুমি মেনে নিলে মেনে নাও, নয়তো ইটস ওকে, তোমার পথ দেখো, সামথিং লাইক দ্যাট। এখানে অনেকে কোনো রকম লিগাল সিচুয়েশনের দিকে যাবেন কি যাবেন না এরকম বিষয়বস্তু নিয়েও ভাবছেন, তবে আপনার লাইফে কোনো রকম একটা উইশ গ্র্যান্টেড হওয়ার মতন পরিস্থিতি এসছে। উইশ গ্র্যান্টেড বলতে এটা কোনো রকমভাবে তৃতীয় ব্যক্তি দূরীকরণ পরিকল্পনা নয়, এটা আপন মহিমায় উজ্জ্বল হওয়ার একটা বিষয়বস্তু। রাফ রোড, রাস্তার যে টানাপোড়েন বা ক্ষতবিক্ষত রাস্তা পাল্টায়নি, বাট মানে পাথুরে রাস্তায় চলার জন্য আপনি দক্ষ হয়ে গেছেন, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশান। জীবনের সমস্যাটা ঠিক একই আছে, কিন্তু সেই সমস্যার সঙ্গে যোজার জন্য আপনার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। কখনো ভাববেন না যে সমস্যা নিজেকে দুর্বল করবে, না, আপনাকে নিজেকে সবল হতে হবে সমস্যার বিরুদ্ধে, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন আপনার মাইন্ডে একদম পরিষ্কার, একদম যে ডেফিনেটলি জ্বর হয়, মানুষের সর্দি কাশি হয়, হোয়াট এভার এনি কাইন্ড অফ, আই এম নট আ ডক্টর, বাট আমি জাস্ট এক্সাম্পল বলছি, কোনো একটা মেডিকেল প্রসিজিওর হয়, ধরুন কোনো একটা সার্জন যিনি ব্রেইনের নার্ভ বা কোনো রকম আমাদের টিস্যু বা আমাদের
বিভিন্ন রকম যে কোষ আছে সেগুলোকে যিনি অপারেট করেন, তার কাছে কি সেই জিনিসটা সহজ হয়ে যায়? মাধ্যমিক যে পরীক্ষা দেবে তার কাছে কি মাধ্যমিকের সিলেবাসটা সহজ হয়ে যায়? বা যে উচ্চ মাধ্যমিক দেবে, যে পিএইচডি করবে, যে রিসার্চ করবে, বা যে কোনো রকম ধরুন নাসায় যারা যার কি কাজ করছে, বা যারা সেরকম বড় জায়গায় কাজ করছে যেখানে মানে মস্তিষ্কের সূক্ষ্মতা, তীব্রতা, তীক্ষ্ণতা প্রয়োজন, তার কাছে কি সাবজেক্ট সহজ হয়ে যায়? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, তো সে কি তাদের প্রোনাউন্সিয়েশনকে সহজ করে নেয়, বা সে কি তাদের যাবতীয় তথ্যকে সহজ করে নেয়? না, আপনাকে বেশি একাগ্রতা হতে হয়, আপনাকে কনসেন্ট্রেশন বাড়াতে হয়, আপনাকে এফোর্ট বাড়াতে হয়। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। ধরুন যারা জিম করছে, যারা আজকে হয়তো 120 কিলো ওয়েট নিয়ে করছে, তারা যখন 250 কেজি নিয়ে ওয়েট করবে, তা ওজন কি তার ইসেকে কমিয়ে দেয়, ভরকে কমিয়ে দেয়? না, আপনার মাসেলের সেই ক্ষমতা বৃদ্ধি পায় যাতে আপনি সেটাকে অনায়াসে তুলতে পারেন। দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং অন। সমস্যা নিজেকে কখনো তার জটিলতা থেকে মুক্ত করে না, অথচ আপনি সেই জটিলতার থেকে এটা শিখে নেন যে ততোধিক তীক্ষ্ণ, তীব্র এবং সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন কী করে হতে হয়। এই 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 জিনিসটা, আপনার যে পরিবর্তন, এই যে আন্তরিক পরিবর্তন, এটা কারুর কাছে ভয়ের কারণ, বা এটা কারুর কাছে বিরক্তির কারণ, এবং এটা তৃতীয় ব্যক্তি হওয়ার সম্ভাবনা বেশি, অথবা তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে যে একেবারে নিমজ্জিত রয়েছে সেই মানুষের বা তার পরিবারের কোনো রকম সমস্যা বেশি। চলুন দেখি কি আসে। ভিজিট মেবি এখানে আপনার যেটা আমি প্রথমেই বললাম, যে কোনো বন্ধু, কোনো আনএক্সপেক্টেড কোনো হিডেন ফ্রেন্ড, আমরা হিডেন এনিমি নিয়ে বলি, হিডেন ফ্রেন্ড কানেকশান, বা আপনার গুপ্ত হিতকারী, হিতাকাঙ্ক্ষী কারুর দ্বারা আপনি সমৃদ্ধ হতে পারেন। আনএক্সপেক্টেড ভিজিট, ফোন কল, রাইডিং বাই হাউস নক, সামান নক ইন ইউর ডোর। ডেফিনেটলি এখানে কেউ আপনার সঙ্গে দেখা করতে চায়, অথবা এটা আপনার এমনও হতে পারে অ্যানসেস্টার রেলেমের কোনো রকম ড্রিম প্রজেকশন, সাম কাইন্ড অফ কোনো স্বপ্ন বা কোনো কিছু একটা দৃশ্যের মাধ্যমে, অথবা আপনার লাইফে হয়তো আপনি এমন কিছু দেখলেন চলতি পথে, বা সামহাও অনেক সময় দেখবেন আমরা স্টোরি বা কোনো কিছু স্ক্রোল করি, সেখানেও এমন কিছু দেখলেন, আপনার যেন কোথাও মনে হলো যে এই কথা বা তথ্যটা আপনার জন্যই, সামথিং লাইক দ্যাট। ইউনিভার্স কিন্তু অনেক রকমভাবে আমাদের সামনে অনেক রকম বিষয়বস্তু তুলে ধরে। কেউ আপনার কাছে কোনো রকম কিছু অ্যাপোলজিও দিতে চায়, অথবা এমন হতে পারে এখানে কোনো পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বা পুরনো কোনো সম্পর্ক যেটা কোনো ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গেছিল, সেই মানুষটি আপনার কাছে এসে আজকে আপনার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম হতে পারে, সামথিং লাইক দ্যাট। ওকে, যেক্ষেত্রে আপনি আপনার ওপরে বা আপনার বিরুদ্ধে হওয়া বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, মানে আপনার ওপরে হওয়া যে অন্যায়গুলো আছে সেই অন্যায়গুলোর বিরুদ্ধে কোনো লিগাল স্টেপ নিতে পারেন, অথবা কোনো রকম সামাজিক সহায়তা পেতে পারেন। সামথিং, ইটস আ কসমিক হেল্প, ইটস আ অ্যাঞ্জেলিক হেল্প, ওকে, কামিং টুয়ার্ডস ইউ। বা এমন হতে পারে আপনি এখানে আপনার নৈতিক মূল্যবোধ বা আদর্শকে কোনো রকমভাবেই কলুষিত করতে রাজি হননি, অ্যান্ড কেউ আপনাকে হয়তো রিজিড বা জেদি বলেছে, যে আপনি স্টাবার্ন, সামথিং লাইক দ্যাট, বাট নাও সামওয়ান ইজ কামিং কে আপনাকে এটা বলার জন্য যে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একদমই সুন্দর এবং সঠিক, এবং কোনোভাবেই সেই মানে কদর্য মানুষের অপব্যাখ্যা আপনার সিদ্ধান্তকে কলুষিত করতে পারে না। ডেফিনেটলি আপনি এখানে তৃতীয় ব্যক্তির সত্যি সম্পর্কে অনেক কিছু জানতে চলেছেন, অথবা এই তৃতীয় ব্যক্তি ছাড়াও আদার্স কোনো রকম পার্সন কারুর লাইফে আছে কি না, বা কেউ কনফেশন করতে চায় আপনার সামনে কিছু, অথচ আপনি তাকে বিশ্বাস করবেন কি করবেন না তার মধ্যে না সামান্য একটু মানে ভাবনা চিন্তাগুলো রয়েছে। হতে পারে সে চিন্তা করছে যে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তো একেবারে, বা আজকে যদি এই সত্যিটা আপনি জানেন, আপনি কি এমন কোনো রকম সিদ্ধান্ত নেবেন যেটা পরবর্তীকালে আপনার বিপর্যয়ের কারণ। এই জন্য কেউ এতদিন গুটিয়েছিল, কিন্তু আজকে তার কাছে অনেক তথ্য প্রমাণ আছে, বা সে নিজে কোনো রকম কিছুর প্রত্যক্ষদর্শী। দ্যাটস ওয়াই এক্সপ্রেশন, কনভারসেশন, আনব্লকিং, হিয়ারিং ইউর ভয়েস, অথবা এখানে অনেক দিন ধরে কমিউনিকেশন হয় না কারুর পার্সনের সাথে, সেরকমও কোনো বাক্যালাপ বা বাক্য বিনিময় বা বার্তালাপ হতে পারে, সামথিং লাইক দ্যাট। আপনাকে না
কিছু সহজ সত্যকে সহজভাবেই বোঝা উচিত। সহজ সত্যকে কোনো রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আত্মপ্রবঞ্চনামূলক জায়গায় নিয়ে গিয়ে সেটাকে গ্রহণ করা উচিত না। যেটা সত্যি সত্যিকে সত্যি মানা উচিত, ঠিক আছে? সামথিং লাইক দ্যাট। তো কেউ আপনার সামনে হেজিটেট এই জন্যেই করছে যে সে যদি আজকে আপনাকে তথ্য প্রমাণ নিয়েও বলে, তবু কি আপনি ওনাকে বিশ্বাস করবেন, নাকি আপনি হয়তো ভাবতে পারেন সে মধ্যস্থতা করছে, এরকম। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কারোর পার্সনের সঙ্গে কারোর একটা সময় বিবাহ ঠিক হয়েছিল, তো সেই বিবাহটি হয়তো হয়নি। তো আপনি হয়তো জানেন যে এ আপনার পার্সনের সঙ্গে এত বছর আগে বিবাহ ঠিক হয়েছিল, অথচ আপনার সঙ্গে পরবর্তীকালে দেখা যায় তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, এবং কালের ভাবে সেটা যে যার মতন বয়ে চলে, এবং একটা সময় দূরত্বও তৈরি হয়ে যায় কি আপনি ব্যস্ততার কারণে। এবার সে চিন্তা করছে যে আপনাকে যদি এই তথ্যগুলো সে দেয় বা কথাগুলো বলে, আপনি যদি ভাবেন যে সে আপনাদের সম্পর্কের মধ্যে প্রাচীর তৈরি করার জন্য বলছে, এই জন্য কেউ গুটিয়ে আছে, সামথিং লাইক দ্যাট। কেউ কেউ অনেক কিছু জানে বাট বলতে পারছে না। ইয়া ট্র্যাশ, আবর্জনা, সামওয়ান ক্যারি দ্য আবর্জনা। ভালো করে জুম করে নেবেন, কার্ডটি পজ করে জুম করে নিন। টু মাচ, স্ক্রিনশট প্রুফ, লেটিং গো, থ্রোয়িং আউট মেমোরিজ। কারুর কাছে প্রচুর পরিমাণে তথ্য সমৃদ্ধ হয়ে রয়েছে, যা তার কাছে আবর্জনা স্বরূপ, তার কিছু যায় আসে না। বাট এটা আপনার পেলে আপনার ডেফিনেটলি অনেক কিছু যায় আসে। তার কাছে এটা গার্বেজ, তার কাছে এটা আবর্জনা। হতে পারে তার স্বামী বা স্ত্রী বা তার লাইফ পার্টনার হয়তো বলেছে যে না তুমি চুপ করো, কেন তুমি ওদের মধ্যে এগুলো বলতে যাবে, ওরা যদি আবার ভালো হয়ে যায় বা ঠিক হয়ে যায়। বাট এই মানুষটির মধ্যে মানে এ বিবেক দংশনে মরছে, এ ভাবছে যে আপনার অধিকার এই সত্য জানার, সামথিং লাইক দ্যাট। ইয়া সিক্রেট এক্সপোজার, বিং জাজড, হাইডিং ট্রুথ। আপনি অনেক রকম বিকৃত সত্য জানেন না। এই তৃতীয় ব্যক্তি আসার আগেও হতে পারে কারুর পার্সোনাল লাইফে পারিবারিক কোনো রকম কোনো সম্পর্ক ছিল, যেগুলো মানে সমাজে আসলে বা প্রকাশ্যে আসলে সেই পরিবারটির ওপরে সাংঘাতিকভাবে হয়তো মানুষের চিন্তাভাবনা পাল্টে যেতে পারে, বা কেউ কারুর কোনো রকম রিনাউন্ড পজিশন বা রেপুটেশন হারিয়ে ফেলতে পারে, সামথিং লাইক দ্যাট। সামথিং ইজ ভেরি অড। আরেকটা যেটা বিষয়বস্তু আমি পেয়েছি, কারুর কোনো রকম সিদ্ধান্তকে ভ্রমিত করার চেষ্টা চলছে, কারুর কোনো রকম সঠিক সিদ্ধান্তকে ভ্রমিত করার চেষ্টা চলছে, জানেন তো? এটা হতে পারে কেউ কোনো কিছু অস্বীকার করে যাচ্ছে, অথবা আপনি হয়তো অলরেডি কাউকে হাতে নাতে ধরে ফেলেছেন, তারপরে সে এমন কিছু মানে অদ্ভুত আচরণ করছে যাতে আপনার সন্দেহটা আরও বাড়ে। সে হয়তো ভাবছে যে সে আপনার সন্দেহ দূর করে দিচ্ছে, বাট কোনো ক্ষেত্রে হতে পারে সেই সন্দেহ আপনার আরও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সামথিং লাইক দ্যাট। কোনো কিছু সম্পর্কে না আপনার প্রপার গাইডেন্স এবং গভীর কোনো রকমভাবে অ্যানালাইসিস করা উচিত, সামথিং লাইক দ্যাট। চলুন দেখি কি বিষয়বস্তু আপনার সামনে আসা উচিত। দেখুন, ধূপটা আমি আবার দ্বিতীয়বার ধরালাম। ইটস লাইক ইগনাইট প্যাশন। আপনার কোনো রকম প্যাশনেট এনথুজিয়াজমকে কেউ নির্বাপিত করতে চায়, বিকজ সে সবসময় চাচ্ছে যে আপনার ডেস্টিনি বা আপনার কোনো সোল পারপাস যেন ফুলফিল না হয়। সি থ্রু দ্য পারফেক্টলি পার্পল লেন্সেস অফ ইউর গ্যালাকটিক ডেস্টিনি। ইয়া, দিস ইজ ইউর, সামান ইজ ইউর সোল ট্রাইব। কেউ আপনার সোল ট্রাইব, গ্যালাকটিক কসমিক ফ্যামিলি মেম্বার। ডাজেন্ট ম্যাটার কি আপনারা পৃথিবীতে বন্ধু হয়ে এসেছেন কিংবা কোন সম্পর্কের মধ্যে রয়েছেন। হতে পারে কেউ কারুর মেন্টার, হতে পারেন কেউ কারুর মানে কলেজ লাইফের কোনো স্টুডেন্ট, বা হতে পারে আপনাদের স্ট্রিমই আলাদা। আপনি হয়তো সায়েন্স নিয়ে পড়েছেন, সে কমার্স নিয়ে পড়েছে। আপনারা হয়তো নর্মালি জাস্ট একটু যাতায়াতের পথে দেখা হতো, বা কোনো ফাংশানে বা কোনো সেলিব্রেশনে আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, সেখানে গিয়ে আপনারা একে অপরের সাথে হয়তো কিছু ভাব বিনিময় করেছেন। তো কেউ কেউ আপনার কসমিক ফ্যামিলি, কেউ আপনার সোল ট্রাইব। 23 ইজ ইম্পর্ট্যান্ট। হতে পারে এখানে কেউ 92 বা 93 বর্ন, অথবা 95 বর্ন, অথবা 96 বর্ন, অথবা এই বছরগুলো ইম্পর্টেন্ট। 92, 93, 95 অ্যান্ড 96 এই বছরগুলো ইম্পর্ট্যান্ট, অথবা 82, 83, 86 and 85 is important. Something is happened in those years.
অথবা কেউ হতে পারে 2023 থেকে আপনাকে কোনো কিছু বলার চেষ্টা করছে, বা সে হয়তো ঠিক বুঝে উঠতে পারছে না কীভাবে সে আপনাকে অ্যাপ্রোচ করবে, সামথিং লাইক দ্যাট। তো ইউনিভার্স কাউকে বলছে 1 2 3 জাম্প, মানে দেখুন এখানে সান 1-এর কার্ড এসছে, ঠিক আছে, সূর্যের আলোতে প্রকাশিত হয়। ওকে, তো কোনো কিছু চিন্তাভাবনা ছাড়া নিরপেক্ষভাবে বিচার করে আপনার ওই সাপোর্ট কানেকশনটাকে ইউনিভার্স বলছে যে সে যেন আপনার সামনে এসে সত্য তথ্যগুলো দেয়, দ্যাটস ইট, বাদ বাকি ইউনিভার্স সামলাবে, এরকম একটা বিষয়বস্তু। অথবা আপনার হয়তো এগুলো জানা ভীষণ পরিমাণে প্রয়োজন। কারুর কোনো রকম অস্থির বিভ্রান্তিমূলক জীবন কখনোই কারুর কাম্য হতে পারে না। তো কেউ হয়তো সেই সাহসটা সঞ্চয় করেছে যে আপনাকে এই তীব্র সত্যি বলার। বিফ্রেন্ড ইওর ফিয়ার মনস্টার, ও মাই গড। আচ্ছা, এই কার্ডটা আমি একটুখানি আপনাদেরকে ব্যাখ্যা করব। ইউ ডিসাইড টু ওক আপ অর রাইজ, হোয়াই ডিড ইউ ড্র মি। মেবি এখানে কারুর এজ হতে পারে 35, 37, 45, 47, 25, 23, 27, 26, সামথিং লাইক দ্যাট। ডেফিনেটলি এখানে কোনো রকম কোনো কিছু এনার্জি আসছে। ইউনিভার্স কাউকে বলেছে লিপ অফ ফেইথ, টেক আ লিপ অফ ফেইথ, এবং আপনার সামনে এসে সম্পূর্ণ কোনো কিছু বলতে। আচ্ছা, ইউনিভার্স একে বলছে, যেমন ধরুন এই পার্টিকুলার নোকটার একটা বিশেষ গুরুত্ব আছে, পার্টিকুলার আঙ্গুলটার একটা বিশেষ গুরুত্ব আছে। তো ইউনিভার্স বলছে আপনার ওই সাপোর্ট কানেকশনকে, সোল ট্রাইবকে, যে তৃতীয় ব্যক্তি সম্পর্কে যেই সমস্ত তথ্যাদি বা যেই সমস্ত বিষয়বস্তু আমি তোমাকে দেখিয়েছি, তুমি আমার একজন মেসেঞ্জার হিসেবে কাজ করো, সার্ভ দ্য কি বলবো কসমিক পারপাস। ইউনিভার্স তাকে চুজ করেছে গ্রেটেস্ট ওয়ার্ক, বা ইউনিভার্স এখানে তাকে চুজ করেছে সলিউশনের জন্য নয়, তাকে কিছু বার্তা দিয়ে পাঠানো হচ্ছে। যেমন দেখবেন সেই আগেকার দিনে রাজারা ছিল না, যে দূতকে প্রেরিত করা হতো, ঠিক আছে, দূতকে, যে একের সাথে অপরের কোনো কিছু বার্তা বিনিময়ের জন্য। তো ইউনিভার্স বলছে আমি তোমাকে বার্তা বিনিময়ের জন্য চয়ন করেছি, তুমি প্রবলেম সলিউশনের জন্য সেখানে যাচ্ছ না, তুমি বার্তা বিনিময়ের জন্য যাচ্ছ। তো তোমাকে যে রোলটা দেওয়া হয়েছে সেই রোলটা তুমি প্লে করো, এবং সাম কাইন্ড অফ ক্যাটালিস্ট, এই যে তথ্য আপনার সামনে আসবে, এই তথ্য আপনার জীবনে অনুঘটক হিসেবে কাজ করবে। কেন অনুঘটক হিসেবে কাজ করবে? কারণ কিছু মিথ্যে বিভ্রান্তিকে বুকে আঁকড়ে ধরে আপনি আপনার সঠিক যে এফোর্টগুলোকে অতিমাত্রায় সক্রিয় করতে পারেন সেটা থেকে আপনি বিরত হয়ে রয়েছেন, হেজিটেশনের মধ্যে স্টাক হয়ে রয়েছেন। ইটস অ্যাবসলিউটলি গোয়িং অ্যান্ড ম্যাচ উইথ মাই ভিশন। কেউ 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 বিভৎস কোনো রকম সত্য জানে। আমি আবারও বলছি, টেক হোয়াট রেজনেট, সবার সঙ্গে সব কিছু ম্যাচ করবে না, দিস রিডিং যে সবার সঙ্গে 100% ম্যাচ করবে না। তো প্লিজ, তো কার্ড দেখুন যেটা এসছে, ব্রেক থ্রু হতে পারে। এখানে আমাকে এমন কেউ দেখছেন 39 এজ বা সামথিং 29 to 43 এজের মধ্যে হয়তো সামথিং কোনো কিছু ঘোরাফেরা করছে। ইভেন দেখুন আমি আজকে স্যাটারডে রিডিং করছি, এখানে দেখুন সিম্বল অফ ইভেন ওডিন, আমরা যদি গ্রিক গডেস ওডিনকে দেখি, সিম্বলিজম, বা যেটা বলা হয় না যে উঁচু থেকে কোনো কিছু দেখা, পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি, বা ধরুন কেউ কোনো কিছু করছে, সে মনে করছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু দূর থেকে কেউ সবটাকে কভার আপ করছে, হয়তো সেখানে কোনো রকম মানে ড্রোন দিয়ে কোনো রকম ছবি তোলা হচ্ছে এবং কোনো কিছু ধরা পড়ে গেল, সামথিং কারুর কাছে এরকম কোনো কিছু এভিডেন্স আছে। ইটস আ ব্রেক থ্রু, ইটস আ ব্রেক থ্রু, ডেফিনেটলি। আপনি অনেক রকম জটিলতা থেকে বেরিয়ে আসছেন, বা অনেক রকম আপনার ওপরে হওয়া কিছু বর্বরচিত নির্মম অন্যায়ের বিরুদ্ধে মেবি হয়তো আপনি কোনো রকম জাস্টিস অ্যাপ্লাই করতে পারেন। সেই যেমন ইউনিভার্স বলে না যে কসমিক জাস্টিস, বা ধরুন নর্মাল 3D লাইফেও মেবি হতে পারে কারুর ল বা কোনো রকম আইনি জটিল সমস্যা থেকে মেবি হয়তো আপনি বেরিয়ে আসার মতন
পরিস্থিতি তৈরি হচ্ছে। দিস ইজ লায়ন্স মেন, সিংহের কেশর। সিংহের কেশর ইজ আ সিম্বলকে এখানে হচ্ছে স্যাটার্নের এনার্জিকে প্রকাশ করে, এখানে মার্কিউরির এনার্জিকে প্রকাশ করে, এখানে সানের এনার্জিকে প্রকাশ করে। লিডারশিপ কোয়ালিটি ফ্লারিশ, বা আপনার কোনো সন্দেহকে প্রলাপ বাক্য বলে যারা চিরটাকাল ঘুরিয়ে দিতে চেয়েছে এবং আপনার ওপর চড়াও হতে চেয়েছে, আপনি সেই সমস্ত কালো থাবাগুলোকে এক নিমিষে গুড়িয়ে ফেলতে পারবেন। সেই রকম পরিস্থিতি রচনা হতে চলেছে। ইটস আলটিমেটলি সেই হয় না যে ব্রেক দ্য অল কার্মিক চেইনস এবং নিজের সোল পারপাসে একদম ফোকাস থাকা, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন ইজ গোয়িং। এবং ডেফিনেটলি ইউনিভার্স এখানে আপনার পাশে সেরকম কোনো সাহায্যকারী হিতাকাঙ্ক্ষী মানুষজনকে নিয়ে আসছে, বিকজ এটা হয়তো আপনার প্রার্থনায় ছিল। তো এটা আপনার প্রার্থনাই বলুন, ইচ্ছা বলুন, বা আপনার জীবনের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য এক্সট্রা যত্ন বলুন, হোয়াট এভার ইজ কামিং। তো মুহূর্তের ডাকে প্রত্যেক যোদ্ধাকে আমার অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, ঋণ প্রকাশের। সত্যিই ভাষা হারিয়ে ফেলি। আপনাদের প্রত্যেকটা মন্তব্য মন ছুঁয়ে যাওয়া, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা অতিবাহিত করেন। ইফ ইটস অ্যাড ভ্যালু টু ইউর হিলিং জার্নি, দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড হাইপ মাই ভিডিওস। দেখা হচ্ছে অন্য তথ্য সমৃদ্ধ ভিশন নিয়ে, স্পিরিচুয়াল ব্যাখ্যায়। যারা